নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখাবো শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে পিঠে বানানো। তো দেখো, এখানে আমি 1 কাপ মতন সুজি নিয়ে নিচ্ছি। আর এই সুজিটাকে আমি একটু মিক্সিং জারে গুঁড়ো করে নেব। এটা একটু গুঁড়ো করে নিলে সব থেকে ভালো হবে। হালকা দানা দানা ভাব থাকবে, হালকা আবার আটার মতন পাউডারের মতন থাকবে। সুজিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার এখানে আমি টক দই নিয়েছি 100 গ্রাম মতন। এই টক দইটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। স্বাদ অনুযায়ী নুন দেব। এখানে অল্প একটু বেকিং পাউডার দেব। এখানে অল্প একটু খাবার সোডা দেব। এবার খুব ভালো করে এটা মেখে নেব। এর মধ্যে কিন্তু জল ব্যবহার করব না, যেহেতু দইটার মধ্যে জল ভাব আছে। সুজিটা আমার মাখা হয়ে গেছে, দেখো কত সুন্দর করে। এটা কিন্তু এরকম নরম নরমই থাকবে, চিন্তার কোনো কারণ নেই। এটা আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর ফিরে এলাম। দেখো কত সুন্দর ফেঁপে একটু ফুলে উঠেছে, কত সফট হয়েছে। এবার এর মধ্যে আমি দুটো উপকরণ দেব। এখানে এলাচ পাউডার দিচ্ছি আর 1 চামচ মতন গুঁড়ো দুধ দেব। খুব ভালো করে এটা মেখে নেব। আমার সুজিটা মাখা হয়ে গেছে। এইখানে আমি পিঠেটা বানাবার জন্য কাঁঠাল পাতা নিয়েছি। কাঁঠাল পাতার দুদিকের যে ডগটা রয়েছে, এটা আমি কাঁচি দিয়ে কেটে নেব। এইভাবে কেটে নেব। আর এই পাতার মধ্যে আমি এই মিশ্রণটা এইভাবে তুলে দেব। এভাবে মাঝখানটা একটু গর্ত মতন করে নেব। আর এখানে আমি এই পিঠেটা বানাবার জন্য নারকেলের পুর নিয়েছি। নারকেলের পুরটা এর মধ্যে আমি দিয়ে দেবো। কাঁঠাল পাতা নিয়েছি একটা, আর এই চামচে করে আমি মিশ্রণটা তুলে নেব আর এর মধ্যে দিয়ে দেবো। এরকম একটু লম্বা করে দেব। গোটা পাতাটা ছাড়িয়ে নিতে হবে। আর এই যে আমি এখানে নারকেলের পুর নিয়েছি, এই পুরটা কিন্তু হাতে করে এরকম একটু লম্বা টাইপের করে নিতে হবে। এভাবে লম্বা করে নিয়ে মাঝখানটায় বসিয়ে দেবো। আর এই পাতাটা এইভাবে আমি চেপে দেবো, দিয়ে এই থালাটার মধ্যে রেখে দেবো। তো দেখো, এখানে আমার অনেকগুলো রেডি করা হয়ে গেছে ঠিক এইভাবে। এইবার আমি চলে যাব ভাপাবার জন্য। কড়ার মধ্যে জল গরম করতে দিয়েছি, জলটা ফুটেও এসছে। আর এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবার এই থালাটা আমি এখানে বসিয়ে দেব। আর এখানে একটা আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে ভাপানো। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। পিঠেগুলো দেখো, দেখেই বুঝতে পারছো পাতাগুলো যে হয়ে গেছে। পিঠেটা একটা দেখো ছেড়েও গেছে পাতা থেকে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার এটা কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, না হলে খুলতে পারবো না, গরম আছে খুব। পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার পাতা থেকে আমি ছাড়িয়ে নেব। দেখো, পিঠেগুলো ছাড়ানো এমন কিছু কঠিন কাজ নয়, খুব সহজে ছেড়ে যাচ্ছে। তোমাদের যদি এই পিঠের রেসিপিটা ভালো লাগে, তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে। এর আগে অনেক রকমই খেয়েছো, একবার এরকম সুজি দিয়ে দই ভাপা পিঠেটা করে দেবে, খেতে অসাধারণ।